আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। বরাবরের মতো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া চৌধুরী, প্রভাষক অর্থনীতি বিভাগ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উৎপাদন ব্যয়। এতদিন আমরা উৎপাদন সম্পর্কিত নানা ধারণা নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, উৎপাদন ব্যয়টা কি? উৎপাদন ব্যয়টা হচ্ছে যখন কোনো উৎপাদনকারী কোনো একটি দ্রব্য উৎপাদন করতে চায়, তখন সেই দ্রব্য উৎপাদন করার জন্য যে সকল উপকরণ নিয়োগ করে, সেই উপকরণগুলো সংগ্রহ করে নিয়োগ করার ক্ষেত্রে যে ব্যয়টা সে করে, যে খরচটা সে করে, সেটাকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। আমরা জানি উৎপাদন ক্ষেত্রে আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এরকম অনেকগুলো উপকরণ আমরা ব্যবহার করি। তো সেই উপকরণগুলো ক্রয় করার জন্য যে ব্যয়টা করা হয় সেটাকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়। যেমন যখন কোনো একটা পণ্য একজন উৎপাদনকারী উৎপাদন করতে যায়, তখন সেই পণ্য উৎপাদন করার জন্য আগে কি করতে হয়? একটা কারখানা স্থাপন করতে হয়। সেটার জন্য হয় জমি কিনতে হয়, তারপর একটা বিল্ডিং বানাতে হয়, অথবা কোনো একটা বিল্ডিং ভাড়া করতে হয়। তারপর সেই কারখানাতে মেশিনারি স্থাপন করতে হয়, এরপর কর্মচারী নিয়োগ করতে হয় এবং আরও নানা ধরনের কার্যক্রমের জন্য খরচ করতে হয়। এরপর যখন পণ্যটি উৎপাদন করা হবে, সেটার জন্য বিজ্ঞাপন ব্যয় আছে, বাজারজাতকরণের জন্য যে ব্যয়টা আছে সেগুলো করা হয়। এই যে সকল ব্যয়, এগুলো সব যে খরচ, সেই খরচগুলো যখন সমষ্টি করা হয়, সেটাই হচ্ছে কি? উৎপাদন ব্যয়। তাহলে আমরা কি বলতে পারি উৎপাদন ব্যয় কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ ও সেবা ক্রয় বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় করে থাকে তাকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়, যাকে আমরা মোট ব্যয়ও বলতে পারি, টোটাল কস্টও বলতে পারি। তাহলে কোনো একটা উৎপাদনকারী কি করবে? নির্দিষ্ট সময়ের জন্য, সেটা 1 মাসের জন্য হতে পারে, 1 বছরের জন্য হতে পারে, 6 মাসের জন্য হতে পারে, এরকম একটা নির্দিষ্ট সময়ে যখন সে নির্দিষ্ট পরিমাণ দ্রব্যটা উৎপাদন করবে, সে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বাবদ কত টাকা তার খরচ হতে পারে, যে সকল উপকরণ সে উৎপাদনকারী বিভিন্ন উপকরণ সে কিনবে ওই দ্রব্যটা উৎপাদন করার জন্য, সেই উপকরণগুলোর বাবদ, যে কেনা বাবদ, ক্রয় বাবদ যে পরিমাণ অর্থ সে খরচ করে তাকে বলা হচ্ছে উৎপাদন ব্যয় বা মোট ব্যয়, অর্থাৎ টোটাল কস্ট। তাহলে আমরা উৎপাদন ব্যয় সম্পর্কে বুঝতে পারলাম যে উৎপাদন করতে গেলে আমাদেরকে অবশ্যই ব্যয় করতে হবে। আমি যদি উৎপাদন কম করি, ব্যয় কম হবে। উৎপাদন যদি বেশি করি, তাহলে খরচটা কম হবে। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের খরচটা কিসের উপর নির্ভরশীল? উৎপাদনের উপর নির্ভরশীল। তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের ব্যয় অপেক্ষক পাই। আমরা তো আগেই পড়েছিলাম অপেক্ষক হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ক। তো এই ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে কি? কিউ, আর অধীন চলক হচ্ছে সি। এখানে কিউ মানে হচ্ছে উৎপাদন, কিউটা দিয়ে আমরা উৎপাদন বুঝাচ্ছি, আর সি দিয়ে আমরা খরচ বা ব্যয় বুঝাই। তাহলে উৎপাদনের উপর আমাদের খরচটা কি হচ্ছে? নির্ভর করছে। কারণ এই যে ফাংশন, এই চিহ্নটা দিয়ে আমরা অপেক্ষক চিহ্ন বা ফাংশন চিহ্নটা, এই চিহ্নটা দিয়ে আমরা দেখাই। তাহলে এখানে উৎপাদন তুমি যদি কম করো তাহলে তোমার ব্যয় কম হবে, উৎপাদন যদি বেশি করো তাহলে তোমার ব্যয় বেশি হবে। উৎপাদনের উপর ভিত্তি করে তোমার খরচটা নির্ভর করবে কীরকম হবে, সেটা কি বেশি নাকি কম। অথবা তুমি যদি উৎপাদন না করো তাহলে তো খরচ হবে না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় উৎপাদন যদি না করি আমরা, কিছু খরচ তাকে বহন করতে হয়, যেটাকে আমরা স্থির ব্যয় বলি। পরবর্তীতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন আমাদের মোট ব্যয়কে সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের মোট ব্যয়কে 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। তাহলে সেগুলো কি কি? একটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়, আর একটি হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়। স্বল্পকালীন মোট ব্যয়, যেটাকে আমরা এসটিসি দিয়ে প্রকাশ করছি। এসটিসি অর্থ কি? শর্ট রান টোটাল কস্ট। এটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়, যেটা এসটিসি হিসেবে সংক্ষেপে আমরা নির্দেশ করি। এরপর হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়। দীর্ঘকালীন মোট ব্যয়টা হচ্ছে লং রান
টোটাল কস্ট, যেটা হচ্ছে এলটিসি। এখন আসো স্বল্পকালীন মোট ব্যয়টা কি। তোমরা অবশ্যই জানো স্বল্পকাল বলতে কি বোঝায়, আমরা আগেই পড়েছিলাম। উৎপাদন ক্ষেত্রে স্বল্পকাল হচ্ছে এমন একটা সময় যে সময়ে দুই ধরনের উপকরণ বিদ্যমান থাকে, একটা হচ্ছে স্থির উপকরণ, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণ। তাহলে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয়টা স্বল্পকালে করা হয় সেটাকে বলা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। স্বল্পকালে উৎপাদন কাজ পরিচালনা করার জন্য যখন উৎপাদনকারী যে সকল প্রয়োজনীয় উপকরণ দরকার হয় সেই উপকরণগুলো ক্রয় বাবদ যে খরচটা করে থাকে সেটাকে বলা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়। এরপর দীর্ঘকালীন মোট ব্যয়টা কি? দীর্ঘকালীন ব্যয়টা হচ্ছে মোট ব্যয়টা হচ্ছে দীর্ঘকালে আমরা জানি শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণ থাকে। তাহলে সেই পরিবর্তনীয় উপকরণের জন্য অর্থাৎ দীর্ঘকালে যখন উপকরণগুলো পরিবর্তনশীল হয়, পরিবর্তনীয় উপকরণের জন্য উৎপাদন ক্ষেত্রে পরিবর্তনীয় উপকরণের জন্য যে ব্যয়টা হয় সেটাকে বলা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় বা লং রান টোটাল কস্ট। এটা সম্পর্কে বা এটা চিত্র সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আগে আমরা স্বল্পকালীন মোট ব্যয়টা কি, এটা কতভাবে বিভক্ত এবং এই রেখাটা কেমন হয় সেটা নিয়ে আগে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা সংজ্ঞা থেকে দেখলাম যে স্বল্পকালে দুই ধরনের উপকরণ থাকে, যেহেতু সেই অনুযায়ী সেই ব্যয়টা হয়, সেই খরচটা হয়। সেই জন্য স্বল্পকালীন মোট ব্যয়কে আমরা দুইটি অংশে বিভক্ত করতে পারি। কয়টি অংশে বিভক্ত করতে পারি? দুটি অংশে। আমাদের স্বল্পকালীন মোট ব্যয়টা দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে মোট স্থির ব্যয় অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট, যেটাকে আমরা টিএফসি দিয়ে প্রকাশ করছি। এরপর অন্য অংশটি হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়, যেটাকে আমরা টিভিসি দিয়ে প্রকাশ করব, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট, এটা দিয়ে প্রকাশ করব। তো এখন প্রথমে আসো মোট স্থির ব্যয়টা কি। মোট স্থির ব্যয় হচ্ছে উৎপাদন কার্যে আমরা জানি কি স্বল্পকালে কি ধরনের উপকরণ থাকে? স্থির উপকরণ থাকে। কিছু উপকরণ স্থির রাখতে হয়, কারণ স্বল্পকালে সব উপকরণ উৎপাদনকারীর পক্ষে সম্ভব হয় না পরিবর্তন করা। তো কিছু উপকরণ যে স্থির থাকে, সেই স্থির উপকরণগুলোর জন্য যে খরচটা করা হয় সেটাকে বলা হচ্ছে মোট স্থির ব্যয়। এখন বলতে পারো সেই ব্যয়গুলো কি হতে পারে? কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি। যেমন ধরো কোনো একটি দ্রব্য উৎপাদন করার জন্য আমরা একটা কারখানা স্থাপন করব, তো সেই কারখানা নিজস্ব একটা বিল্ডিং তৈরি করে করতে পারি বা কোনো একটা বিল্ডিংটা ভাড়াটা করেও করতে পারি। তো এটা তুমি যদি উৎপাদন করো অথবা নাও করো, তোমাকে সেই কারখানা ভাড়াটা দিতে হবে। তাহলে এক্ষেত্রে স্থির ব্যয় আমরা প্রথমে বলতে পারি কারখানার ভাড়াটা মোট স্থির ব্যয়। তুমি যদি উৎপাদন করো তা তো অবশ্যই দিতে হবে ভাড়াটা, আর যদি নাও করো, রেখে দাও উৎপাদন না করে, তবুও কিন্তু এই ভাড়াটা দিতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে স্থির ব্যয়, যেটা উৎপাদনের উপর নির্ভরশীল না। উৎপাদন করা না করা এগুলোর উপর নির্ভরশীল না। তুমি যদি শূন্য উৎপাদন হয়, কম উৎপাদন হয় অথবা বেশি উৎপাদন হয়, যে কোনো উৎপাদন ক্ষেত্রে সময় তোমাকে এই ভাড়াটা অবশ্যই বহন করতে হবে। তো আর কি হতে পারে? যেমন যে সকল কর্মচারী বা উদ্যোক্তা কর্মচারী আছে, স্থায়ী কর্মচারী, ওদের বেতন দিতে হয়। ওরা উৎপাদন করলেও না করলেও ওদেরকে বেতনটা আমাদের পরিশোধ করতে হয়, উৎপাদনকারীকে পরিশোধ করতে হয়। এই জন্য এটা হচ্ছে স্থির ব্যয়ের অন্তর্গত। এরপর সম্পত্তির উপর যে ট্যাক্সটা থাকে সেটা। এরপর ফার্ম স্থাপনের জন্য যদি কখনো জমি ক্রয় করা হয়, তাহলে তার জন্য যে খরচটা আছে সেটাও ফিক্সড কস্টের অন্তর্ভুক্ত, মোট স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে বিল্ডিং মেরামত করা, ক্ষয়ক্ষতি বাবদ খরচ, এগুলো সবগুলো মোট স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত। কারণ উৎপাদন পরিচালনা করার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন হোক অথবা না হোক, এই ব্যয়টা তাকে পরিশোধ করতে হয় বলে এটাকে বলা হচ্ছে স্থির ব্যয়। এটি স্বল্পকালে পরিশোধ করতে হয়, অবশ্যই এটা স্বল্পকালে থাকবে। এই জন্য এখানে বলা হচ্ছে স্বল্পকালীন স্থির ব্যয়টা, স্বল্পকালীন মোট ব্যয়টা দুইটি অংশে বিভক্ত, যার একটা অংশ হচ্ছে মোট স্থির ব্যয়। উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন, উৎপাদনকারীকে এটা চুক্তিবদ্ধ থাকে যে এই ধরনের ব্যয় তাকে করতেই হবে। সেজন্য এটাকে বলা হচ্ছে স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট, যেটাকে আমরা টিএফসি দ্বারা প্রকাশ করছি। এরপর মোট পরিবর্তনীয় ব্যয় অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল যে খরচটা আছে। তাহলে কোনগুলো পরিবর্তনশীল খরচ? অর্থাৎ এগুলো উৎপাদনের পরিবর্তনের ফলে এই খরচটা পরিবর্তিত হয়। যদি তুমি উৎপাদন বেশি করো এর জন্য খরচ বেশি হবে, উৎপাদন কম করলে এর জন্য খরচ কম হবে। আবার উৎপাদন যদি নাই করা হয় তাহলে কোনো খরচ হবে না।
তাহলে এ ধরনের ব্যয়কে বলা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয় বা টিভিসি। সেগুলো কি কি? কাঁচামাল বাবদ ব্যয়। যখন আমরা কোনো একটা দ্রব্য উৎপাদন করব, তার জন্য যে সকল কাঁচামাল আছে, সে কাঁচামাল আমি কেনার সময় যে খরচটা করব, উৎপাদনকারী যে খরচটা করবে, সেটা হচ্ছে কাঁচামাল বাবদ ব্যয়। তুমি যদি উৎপাদন করো তাহলে কাঁচামাল কিনবে, যদি উৎপাদন না করো তাহলে তো কাঁচামাল কিনতে হবে না। এই জন্য এই ব্যয়টাকে বলা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। এরপর হচ্ছে, যদি উৎপাদন বেশি করতে হয়, অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হয় এবং সেই শ্রমিকগুলো উৎপাদনের উপর ভিত্তি করে তুমি নিয়োগ করছো, এই জন্য এগুলো হচ্ছে অস্থায়ী শ্রমিক। এই অস্থায়ী শ্রমিকের মজুরি তোমাকে দিতে হচ্ছে। এরপর উৎপাদন কাজ পরিচালনা করার জন্য বিদ্যুৎ, জ্বালানি, বিজ্ঞাপন বাবদ খরচ, তারপর প্যাকেজিংয়ের খরচ, এরকম নানা পরিবহন বাবদ খরচ, এরকম নানা ধরনের খরচ আছে যেগুলো উৎপাদনের সাথে সম্পর্কিত। সেজন্য ওই ধরনের ব্যয়কে বলা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। যদি উৎপাদনের পরিমাণ শূন্য হয় তাহলে এ ধরনের ব্যয়ের কোনো ধরনের অস্তিত্ব থাকে না, এদের তখন শূন্য আমরা ধরতে পারি। যদি উৎপাদন শূন্য হয় তাহলে পরিবর্তনীয় ব্যয়টাও শূন্য হবে। তাহলে দেখা যাচ্ছে এই দুইটা অংশের সমন্বয়ে আমরা স্বল্পকালীন মোট ব্যয়টা পাচ্ছি। এজন্য আমরা লিখতে পারি কি, এসটিসি শর্ট রান টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্টের যোগফলই হচ্ছে শর্ট রান টোটাল কস্ট বা স্বল্পকালীন মোট ব্যয় বা উৎপাদন ব্যয়। তো এই জিনিসটা আমরা এখন একটা কাল্পনিক একটা গ্রাফের সাহায্যে, সূচির সাহায্যে দেখাবো কিভাবে সেটা আমরা টিএফসি এবং টিভিসি যোগফলের মাধ্যমে এসটিসি পাচ্ছি এবং সেটা কিভাবে চিত্রে উপস্থাপন করা যায় সেটা আমরা শেখার চেষ্টা করব। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। এখন আমরা লিখব কি, স্বল্পকালীন উৎপাদন ব্যয়, যেটি একটা ছক এবং চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। স্বল্পকালীন উৎপাদন ব্যয় বা মোট ব্যয়, যেটাকে আমরা কি বলছি, এসএসি, অর্থাৎ শর্ট রান এসটিসি শর্ট রান টোটাল কস্ট। এটা কিসের মাধ্যমে হবে? টিএফসি টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্টের যোগফলের মাধ্যমে আমরা এসটিসি কে পাবো। তো এটা দেখার জন্য আমরা একটা কাল্পনিক একটা সূচি নিব, যেখানে আমরা প্রথম কলামে দিব উৎপাদন, তারপর এর পরের কলামে দিব মোট স্থির ব্যয়, যেটাকে টিএফসি বলা হচ্ছে। এরপর মোট পরিবর্তনীয় ব্যয়, যেটাকে বলা হচ্ছে টিভিসি। এরপর আমরা কি বের করব, এসটিসি সমান কি, টিএফসি প্লাস টিভিসি। এখন দেখো, আমরা প্রথমে উৎপাদনের পরিমাণ যখন শূন্য, অর্থাৎ উৎপাদন করছি না, তখন কিন্তু মোট স্থির ব্যয়টা থাকবে। কারণ আমরা বলেছি কিছুক্ষণ আগে, মোট স্থির ব্যয়ের সংজ্ঞার সময় যে উৎপাদন শূন্য থাকা অবস্থায় যে ব্যয়টা বহন করতে হয়, যে ব্যয়টা বহন করবো সেটাকে বলা হচ্ছে স্থির ব্যয়। যেমন কলকারখানার ভাড়া, স্থায়ী কর্মচারী বেতন, এগুলো তো উৎপাদন না করলেও দিতে হবে, এজন্য একটা ফিক্সড একটা মান এখানে দিতে হবে। তো যখন উৎপাদনের পরিমাণ শূন্য, তখন ধরো আমি প্রতীকী অর্থে এখানে ধরছি 10 টাকা হচ্ছে টাকার মাধ্যমে আমরা প্রকাশ করব 10 টাকা, টোটাল ফিক্সড কস্টটা 10 টাকা। এরপর মোট পরিবর্তনীয় ব্যয়, এক্ষেত্রে যেহেতু উৎপাদন শূন্য, তাহলে পরিবর্তনীয় ব্যয়টা এখানে নেই, এখানে পরিবর্তনীয় ব্যয়টা হবে কত, শূন্য। এরপর উৎপাদনের পরিমাণ আমি বাড়ালাম, 1 একক বাড়ালাম, তখনও আমার মোট স্থির ব্যয়টা একই থাকবে, অর্থাৎ 10 স্থির থাকবে, অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা জানি এখানে স্বল্পকালে দুই ধরনের ব্যয়, একটা হচ্ছে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়, এজন্য দুভাবে আমরা নিচ্ছি। এরপর মোট পরিবর্তনীয় ব্যয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ধরো সেটা হচ্ছে 10 একক। এরপর
উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকবো, স্থির ব্যয় অপরিবর্তিত থাকবে এবং পরিবর্তনশীল ব্যয় বা পরিবর্তনের ব্যয় টিভিসিটা বাড়তে থাকবে। যত উৎপাদন বাড়বে টিভিসিটা আস্তে আস্তে বাড়তে থাকবে উৎপাদনের উপর ভিত্তি করে। তাহলে এখানে ধরো 18, এরপর হচ্ছে 3 একক হলে একইভাবে এখানে ফিক্সড কস্ট 10, ভেরিয়েবল কস্ট ধরো সেক্ষেত্রে 25 টাকা নিলাম। যখন 4 একক তখনও 10, তখন হচ্ছে আমাদের টিভিসি হচ্ছে 28। এরপর যখন উৎপাদনের পরিমাণ 5 তখনও আমার ফিক্সড কস্ট 10 এবং টিভিসি হচ্ছে 35। তাহলে এগুলোর প্রেক্ষিতে আমরা এখন কি নির্ণয় করব? শর্ট রান টোটাল কস্টটা নির্ণয় করব। এই দুইটা টিএফসি এবং টিভিসির যোগফলের মাধ্যমে আমরা এসটিসিটা বের করব। তাহলে দেখো প্রথমে হচ্ছে টিএফসি 10, তারপর টিভিসি হচ্ছে 0, সেক্ষেত্রে আমার যোগ করলে হচ্ছে কত? 10 টাকা। একইভাবে যখন আমি উৎপাদন বাড়িয়ে 1 একক করলাম, উৎপাদন শুরু করলাম, তখন 10 একক, টিভিসি 10 একক, যোগ করলে হয় 20 একক। এরপর 10 একক 18, 10 টাকা এবং 18 টাকা যোগ করলে কত হয়? 28 টাকা। 10 টাকা, এরপর টিভিসি হচ্ছে 25 টাকা, যোগ করলে হয় 35। এরপরে 10 টাকা, টিভিসি হচ্ছে 28 টাকা, টিএফসি 10, টিভিসি হচ্ছে 28, তাহলে আমাদের হবে কত? 38 টাকা। একদম লাস্ট যে পঞ্চম একক, উৎপাদনের পঞ্চম একক অর্থাৎ 5 নম্বর একক যখন আমি উৎপাদন করব কোন একটা দ্রব্যে, তখনও ফিক্সড কস্ট 10 এবং আমার পরিবর্তনীয় ব্যয় টিভিসিটা হচ্ছে 35। তাহলে 10 এবং 35টা যোগ করব, যোগ করলে কত হয়? 45 হয়। তাহলে দেখো এখানে উৎপাদন যত বাড়ছে ততই আমাদের স্থির ব্যয়টা পরিবর্তিত থাকলেও আমাদের টোটাল ভেরিয়েবল কস্টটা পরিবর্তন হচ্ছে। তার প্রেক্ষিতে আমাদের মোট ব্যয় যেটা, মোট উৎপাদন ব্যয় যেটা, সেটা পরিবর্তিত হচ্ছে এবং প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এটি কিসের কারণে হচ্ছে? টিভিসি পরিবর্তন হচ্ছে এজন্য। টিভিসির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, এক্ষেত্রে প্রথম দিকে 0 থেকে 10 বাড়ছে, 10 থেকে 18 হচ্ছে, তাহলে এক্ষেত্রে 18 থেকে 25 হচ্ছে। এই ক্ষেত্রে তাহলে বাড়ার পরিমাণটা কিরকম? ক্রম হ্রাসমান হারে বাড়ছে, আস্তে আস্তে সেটা কমে কমে বাড়ছে। কিন্তু এখানে 25-এর পর থেকে এখন দেখবো আবার ক্রমবর্ধমান হারে বাড়ছে। 10, এখানে 10 টাকা বাড়লো, এখানে 8 টাকা বাড়লো, তাহলে দেখা যাচ্ছে প্রতিনিয়ত ক্রম হ্রাসমান। 8 টাকা থেকে আবার এখানে কত হলো? 60 টাকা বাড়ার পরিমাণটা, তাহলে এটা ক্রম হ্রাসমান হারে বাড়ছে। আবার 25 থেকে 28 হয়ে গেল, তাহলে আবার এখানে বেড়ে গেল না? 3 একক বেড়ে গেল। এভাবে 28 থেকে আবার 35 হলো, তাহলে এই ক্ষেত্রে কত একক? 7 একক। এদিকে ক্রমবর্ধমান, তাহলে প্রথমে ক্রম হ্রাসমান খরচ থাকে, তারপর হচ্ছে ক্রমবর্ধমান খরচ হয়। তো এই জিনিসটা আমরা এখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। এখানে 3টা চিত্রই আমরা আঁকবো। প্রথমে আমরা ভূমি অক্ষে দিব উৎপাদন। উৎপাদন হচ্ছে ভূমি অক্ষে, এটা আমি দিয়ে প্রকাশ করছি। লম্ব অক্ষে আমরা কি কি নিব? টিএফসি নিব, টিভিসি নিব এবং এসটিসি নিব। এখানে আমি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ 5 একক পর্যন্ত আছে, ততটুকু পর্যন্ত নেওয়ার চেষ্টা করি। 1, 2, 3, 4, 5। এভাবে আমরা এখানে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করব। 10, 20, 30, 40, 50। এভাবে প্রথম স্কেলটা বসানো হলো। এখন আমরা প্রথমে টিএফসি রেখাটা আঁকবো, দেখবো টিএফসি রেখার আকৃতিটা কিরকম হয়। যখন আমার উৎপাদন 0, তখন আমাকে স্থির ব্যয় যেহেতু বহন করতে হচ্ছে, তাহলে আমার এখানে হচ্ছে 10 একক। এরপর উৎপাদন আমি শুরু করলাম, 1 একক শুরু করলাম, তখন আমার স্থির ব্যয়টা হচ্ছে
10 একক, এখানে একটা বিন্দু পেলাম। একইভাবে 2 একক যখন বাড়ালাম তখনও আমার 10 একক। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10 এককটা। তাহলে এই বিন্দুগুলো যখন আমি যোগ করব প্রত্যেকটা উৎপাদনের এককের সাথে, যখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 10 এককটা পাচ্ছি, তার সংমিশ্রণ বিন্দুগুলো যখন যোগ করব তখন একটা ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা পাবো। ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা পাবো, এটাই হচ্ছে টিএফসি রেখা, টোটাল ফিক্সড কস্ট। টিএফসি রেখা যেটা ভূমি অক্ষের সমান্তরাল, এটাও পরিবর্তিত থাকে। যত তুমি উৎপাদন বাড়াও বা কমাও, ব্যয়টা অপরিবর্তিত স্থির আছে, 10 এর মধ্যে স্থির আছে। এই জন্য এই রেখা বরাবর আমরা যে রেখাটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে টিএফসি রেখা, যেটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখন আমরা টিএফসি রেখাটা পেলাম, এরপর টিবিসি রেখাটা কিরকম সেটা দেখতে পাচ্ছি। যখন উৎপাদন শূন্য তখন আমার মোট ব্যয় শূন্য, তাহলে আমার রেখাটা আসবে একেবারে শূন্য এখান থেকে। এরপর যখন উৎপাদন পরিমাণ 1 তখন আমার মোট ব্যয়টা হচ্ছে 10। এরপর হচ্ছে যখন 2 একক তখন হচ্ছে 18। আমরা কোথায় নিতে পারি? এই জায়গাতে 10 এবং 20 এর মাঝখানে হচ্ছে 15 থেকে একটু উপরে করে আমরা 18টা নেওয়ার চেষ্টা করব। এইভাবে ডট ডট দিয়ে আমরা একটা বিন্দু 2 এর সাথে মিলাবো, তাহলে একটা বিন্দু পেলাম। এরপর যখন 3 উৎপাদনের একক তখন আমার টিবিসি হচ্ছে 25 হলে কোথায় হবে? 20 এবং 30 এর মাঝামাঝি জায়গায় 25টা নিব। এরপর সেটা 3 এককে যাবে, তাহলে এখানে একটা সংমিশ্রণ বিন্দু পেলাম। এরপর যখন 4 একক তখন আমি পাচ্ছি 28, তাহলে 28টা হবে। এখানে 25 ছিল, 25 এর উপরে আমরা 28টা লিখবো, তাহলে এখানে 28টা আছে, তাহলে এটা হচ্ছে 4 এককে। এখানে একটা বিন্দু পেলাম। একদম লাস্ট যখন উৎপাদন 5ম এককে আমার টিবিসি হচ্ছে 35, সেটা 30 থেকে 40 এর এই জায়গাতে আমরা লিখতে পারি। এখানে বিন্দুটা পেলাম। তাহলে দেখো এই সব বিন্দুগুলো যোগ করলে আমরা একটা রেখা পাবো। সেই রেখাটা কি? সেই রেখাটাকে বলা হচ্ছে টিবিসি রেখা। টিবিসি রেখা, টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট আমরা পেলাম। তাহলে দেখা যাচ্ছে মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী একটা রেখা পাবো, যে রেখাটা প্রথম দিকে অবতল হয় তারপরে উত্তল হয়। কেন এরকম হয়? প্রথম দিকে অবতল হওয়ার কারণ হচ্ছে প্রথম দিকে ক্রমহ্রাসমান হারে খরচটা বাড়ে, এরপর ক্রমবর্ধমান হারে খরচটা বাড়ে। এই বিন্দু থেকে ক্রমবর্ধমান হারে খরচটা বাড়ছে। এই দুইটা মিলিত প্রক্রিয়ায় এরকম অবতল এবং উত্তল, এই দুইটা মিলিত প্রক্রিয়া এরকম বাম থেকে ডানে ঊর্ধ্বগামী মূল বিন্দু থেকে উত্থিত টিবিসি রেখাটা আমরা পেয়ে থাকি। এখন এই দুইটার প্রেক্ষিতে আমরা কোন রেখাটা পাবো? মোট ব্যয় রেখাটা পাবো। মোট ব্যয় রেখার ক্ষেত্রে আমরা এখন রেখাটা আঁকার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, প্রথমে যখন উৎপাদন শূন্য তখন যেহেতু আমাকে স্থির খরচটা বহন করতেই হচ্ছে এসটিসি, এই ক্ষেত্রে শূন্য থেকে উত্থিত না হয়ে 10 থেকে এটা উত্থিত হবে। মোট ব্যয় রেখাটা 10 থেকে হবে। এরপর যখন 2 এক উৎপাদন একক 1 তখন আমার মোট ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় যোগ করলে 20। তাহলে আমরা 1 একক থেকে এভাবে যোগ করে এখানে একটা বিন্দু পাবো 20। এরপর পাবো 2 এককের ক্ষেত্রে 28, তাহলে এটা জাস্ট উপরে এখানে এই যে এটা 28 ছিল, 28 বরাবর উপর তুলে এখানে একটা বিন্দু পাবো। এরপর 3 এককের ক্ষেত্রে আমরা পাচ্ছি 35, তাও এটা 35 ছিল, 35 বরাবর এখানে উঠবো। এরপর চতুর্থ এককের ক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 38। 38 হলে 35 এর উপরে এখানে একটা বিন্দু হবে, এটা হচ্ছে 38, এখানে একটা বিন্দু আছে। পঞ্চম এককের ক্ষেত্রে আমরা পাচ্ছি 45, যেটা 40 এবং 50 এর মাঝামাঝি জায়গায় আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে এখানে একটা বিন্দু পেলাম, এটা হচ্ছে 45। এখন এই উপরের বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে এসটিসি রেখা। এটা হলো এসটিসি রেখা,
যেটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এবং একটা সমান্তরাল ভাবে এখানে উঠবে, টিবিসির সাথে সমান্তরাল করে উঠবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে এই যে গ্যাপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিক্সড কস্টের যে গ্যাপটা, অর্থাৎ 10 এককের যে গ্যাপটা, এই যে এই গ্যাপটা সব দিক দিয়ে আমরা পাচ্ছি একই পরিমাণ। এই জন্য এইভাবে সমান্তরাল ভাবে এই রেখাটা উঠে গেছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, যেটা টিবিসির প্রভাবে আমরা এসটিসি এই ঊর্ধ্বগামী রেখাটা দেখতে পাই। যেহেতু ফিক্সড কস্ট 10, এই জন্য 0 থেকে উত্থিত না হয়ে এই রেখাটা 10 থেকে উত্থিত হয়েছে। তাহলে মূল বিন্দুর উপর থেকে এই এসটিসি রেখাটা আমরা পাবো এবং টিবিসি রেখার জন্য এটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে কিভাবে টিএফসি রেখা, টিবিসি রেখা এবং এসটিসি রেখা পায় এবং এদের আকৃতিগত বর্ণনাটা কিরকম হবে সেটাও আমরা দেখতে পেলাম। তাহলে দেখা যাচ্ছে টিএফসি রেখাটা হয় ভূমি অক্ষের সমান্তরাল, কারণ এই ক্ষেত্রে উৎপাদন যাই হোক না কেন স্থির ব্যয়টা অপরিবর্তিত থাকে। এরপর পরিবর্তনীয় ব্যয়, উৎপাদনের প্রেক্ষিতে ব্যয়টা পরিবর্তন যেহেতু হয়ে থাকে, এজন্য এভাবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী একটা রেখা পাবো, যেটা প্রথম দিকে ক্রমহ্রাসমান, যে খরচটা প্রথম দিকে ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপর ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং এই দুইটার মিলিত প্রক্রিয়া আমরা পাচ্ছি কি শর্ট রান টোটাল কস্ট, যেটাও বাম থেকে ডান ঊর্ধ্বগামী, তবে সেটা মূল বিন্দু থেকে উপরে না উঠে যেখানে ফিক্সড কস্ট আছে সেখান থেকে এই বিন্দুটা উপরে উঠবে। এভাবে আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয় রেখাটা পেয়ে থাকি। তাহলে মোটামুটি বুঝতে পেরেছ হয়তো কিভাবে আমরা এই রেখাটা পেলাম। এখন আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয়টা তো দেখলাম, সাথে একটু দীর্ঘকালীন উৎপাদন ব্যয়টা দেখে নিই। স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের সাথে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের একটা মিল আছে, সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয় স্থির ব্যয়টা থাকে না, স্থির ব্যয় থাকে কিন্তু দীর্ঘকালীন যেটা থাকে না সেটার জন্য এখানে কোনো রেখা হবে না, শুধুমাত্র পরিবর্তনের ব্যয়টা থাকে। তাহলে সে অনুযায়ী আমাদের দীর্ঘকালীন রেখাটা পাবো, তো সেটাও এই টিবিসি রেখার মতোই কিন্তু হবে। এই জন্য আমি ছোট্ট একটা এখানে চার্ট না দিয়ে আমি শুধু ওই রেখাটা আঁকার চেষ্টা করছি, যাতে তোমরা বুঝতে পারো দীর্ঘকালীন রেখাটা কিরকম হয়। তাহলে দেখো দীর্ঘকালীন উৎপাদন ব্যয় অর্থাৎ LTC, লং রান টোটাল কস্ট, এটা সমান কি হবে শুধুমাত্র টিবিসি হবে। এই ক্ষেত্রে কিন্তু স্থির ব্যয় নেই, এজন্য এটার ক্ষেত্রে কি হবে মোট ব্যয়টা, দীর্ঘকালীন মোট ব্যয়টা পরিবর্তনের ব্যয়ের সমান, অর্থাৎ পরিবর্তনের ব্যয়টাই হচ্ছে মোট দীর্ঘকালীন মোট উৎপাদন ব্যয়। তো সেটার ক্ষেত্রে আমরা শুধু উৎপাদনের সাথে টিবিসি সম্পর্কটা দেখালে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা আমি চার্টের মাধ্যমে ছোট্ট একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করি কিভাবে সেটা হয়। এখানে উৎপাদন কিউ, তারপর হচ্ছে টিবিসি মানে হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। উৎপাদন এক্ষেত্রে যদি 0 হয় তাহলে টিবিসিও 0 হবে। উৎপাদন যদি আমি 2 একক করি তখন আমার টিবিসি হচ্ছে 20 টাকা। উৎপাদন যখন 1 একক, উৎপাদন যখন 2 একক করব তখন আমার হচ্ছে 28। এরপর হচ্ছে 3 একক করলে হচ্ছে ধরো 36, 4 একক করলে হচ্ছে 56। এগুলোর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি কিভাবে টিবিসি রেখাটা হয়। টিবিসি রেখাটা মূলত স্বল্পকালীন যে টিবিসি রেখাটা পেয়েছি সেটার মতো একটা রেখা আমরা এখানে পাবো। যেহেতু এখানে কোনো ফিক্সড কস্ট থাকে না, কোনো প্রত্যেকটা উপকরণই দীর্ঘকালে পরিবর্তন করা যায়, উৎপাদনকারী চাইলে তার উৎপাদনের আয়তনটা পরিবর্তন করতে পারে, সেজন্য এখানে কোনো ফিক্সড কস্ট থাকে না, নগণ্য থাকে, এই জন্য এটা কাউন্ট করা হয় না। এই পরিবর্তনের ব্যয়ের প্রেক্ষিতে কিন্তু মোট ব্যয়টা দেখানো হয়। এখানে উৎপাদন নিলাম কিউ আর এখানে নিব টিবিসি। 0, 1, 2, 3, 4 এভাবে আমরা নিলাম উৎপাদন। এরপর এদিকে নিব 10, 20, 30, 40, 50।
উৎপাদন যখন শূন্য তখন আমার ভেরিয়েবল কস্ট শূন্য হবে। উৎপাদন যখন 1 আমার ভেরিয়েবল কস্ট হচ্ছে 20, তখন এদের ক্ষেত্রে আমার একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু সংমিশ্রণ বিন্দু পেলাম। উৎপাদন যখন 2 তখন আমার হচ্ছে 28, এখানে প্রায় এখানে এই বিন্দুতে থেকে রিঅ্যাক্টের সাথে সংযোগ বিন্দু সংমিশ্রণ বিন্দু হচ্ছে এখানে নিলাম। এরপর 3 এর ক্ষেত্রে হচ্ছে 36, যেটা 30 এবং 40 এর মাঝামাঝি জায়গা থেকে উপরে করে নিব। এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এটা হচ্ছে 36 আর এদিকে এটা ছিল 28। এরপর আরেকটা বিন্দু যেটা হচ্ছে চতুর্থ এককের জন্য আমরা পাবো 56, 50 ছিল, তাহলে এক্ষেত্রে এখানে হয়ে গেল 46, এখান থেকে নিলাম। এভাবে আমরা এখন বিন্দুগুলো যদি যোগ করে দিই, যে রেখাটা পাবো সেটা হচ্ছে টিবিসি রেখা, ওটাই হচ্ছে এলটিসি রেখা। এভাবে আমরা দীর্ঘকালীন উৎপাদন ব্যয়টা পাবো। কারণ আমরা জানি দীর্ঘকালে একটি দ্রব্য উৎপাদন করতে যে খরচটা বহন করতে হচ্ছে দীর্ঘকালীন উপকরণের জন্য, পরিবর্তনীয় উপকরণের জন্য, সেটাকে বলা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়, যেটা বাম থেকে ডান ঊর্ধ্বগামী হয়ে থাকে। উৎপাদন বাড়ার সাথে সাথে যেহেতু খরচটাও বেড়ে যাচ্ছে, এই জন্য এরকম বাম থেকে ডান ঊর্ধ্বগামী টিবিসি রেখাটাই এলটিসি রেখা, অর্থাৎ লং রান টোটাল কস্ট হিসেবে আমরা পাবো। আজকে আমরা উৎপাদন ব্যয়ের শুধুমাত্র স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা গড় ব্যয় নিয়ে, প্রান্তিক ব্যয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা একটু পর্যন্ত বুঝতে পেরেছো এবং বাসায় প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝতে পারবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।